হাসিনা সরকারের পতনের পর থেকেই পড়শি দেশের সংখ্যালঘুদের উপর অত্যাচার নিপীড়ন ভয়ঙ্কর চেহারা নিয়েছে। উঠে এসেছে বহু অভিযোগ। অত্যাচারের বিরুদ্ধে ও সমানাধিকারের দাবিতে ইতিমধ্যেই বহুবার রাস্তায় নেমে বিক্ষোভ জানিয়েছে সে দেশের সংখ্যালঘুরা। পাল্টা হুঁশিয়ারি দিয়ে চলেছে বাংলাদেশের মুসলিম মৌলবাদী কট্টরপন্থীরা। ইসকনকে নিষিদ্ধ করার দাবিও তুলেছিল তারা, দেওয়া হয়েছিল খুনের হুমকিও। ইসকনকে জঙ্গি সংগঠনের তকমা লাগিয়ে দিয়েছিল মুসলিম মৌলবাদীরা। এই পরিস্থিতিতে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভারত আমেরিকার হস্তক্ষেপ চেয়েছিলেন সে দেশের সংখ্যালঘুরা। এরপরই কার্যত রণক্ষেত্রে রূপ নেয় চট্টগ্রাম। বাংলাদেশে এখন যেটা চলছে সেটা আইনের শাসন নয়, সেটা একটা বর্বর মধ্যযুগীয় জামাতি একটা শাসন চলছে। এবং এখন বাংলাদেশটা চালাচ্ছেন কোনো গভর্নমেন্ট নয়, কিছু মাদ্রাসার সোকল্ড অর্ধশিক্ষিত হুজুররা। তো আজকে বাংলাদেশের হিন্দুরা দীর্ঘদিন অত্যাচারিত, মা বোনেদের সম্ভ্রম নিয়ে টানাটানি হচ্ছে। আপনারা নিশ্চয়ই দেখেছেন যে চট্টগ্রামে লাস্টে সেনাবাহিনী ঢুকিয়ে লুট তরাজ আগুন লাগানো চলেছে। মানে একটা দেশের পরিকাঠামো বলতে কিছু নেই। সেই ক্ষেত্রে চিন্ময় কৃষ্ণ প্রভু একজন সনাতনী হিন্দু সন্ন্যাসী, আমি একজন সনাতনী হয়ে, একজন হিন্দু ধর্মযাজক হয়ে আমার মনে হয় যে চিন্ময় কৃষ্ণপ্রভু তার নৈতিকতার জায়গায় ঠিক। আমরা নৈতিকভাবে সর্বান্তকরণে তার সঙ্গে আছি। এই পরিস্থিতিতে বাংলাদেশের সংখ্যালঘুদের মধ্যে মানসিক দৃঢ়তা বাড়াতে বিশেষ ভূমিকা নিয়েছিলেন চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী। বিভিন্ন সময় তার মন্তব্য ভাইরাল হয়েছে। সে দেশের হিন্দুদের কাছে তিনি গুরু প্রতিম। তাই কি চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেফতার করেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার? উঠেছে প্রশ্ন। ইসকন সন্ন্যাসীকে গ্রেফতার করার পর থেকেই বিক্ষোভ ছড়িয়ে পড়েছে বাংলাদেশ জুড়ে। পথে নেমেছে পশ্চিমবঙ্গ। তাই বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ দূতাবাস ঘেরাও কর্মসূচি হিন্দু জাগরণ মঞ্চের। আমরা দক্ষিণবঙ্গ প্রান্ত হিন্দু জাগরণ মঞ্চ বাংলাদেশ অ্যাম্বাসি ঘেরাও করব। প্রতিবাদে কাজ না হলে প্রতিরোধ, প্রতিরোধে কাজ না হলে প্রতিশোধ, সব কিছুর জন্যে দক্ষিণবঙ্গ প্রান্ত হিন্দু জাগরণ মঞ্চ প্রস্তুত আছে। ওপার বাংলার সংখ্যালঘুদের উপর নির্যাতনের ঘটনা ঘটলে এপার বাংলাতে চুপ থাকবে না তা স্পষ্ট হচ্ছে প্রতিদিন, প্রতি মুহূর্তে। ভারত বিমুখ হলে অর্থনৈতিকভাবে বাংলাদেশ যে বিপন্ন হবে তা কি বুঝছে অনভিজ্ঞ ইউনূস সরকার? উদ্বিগ্ন ওপার বাংলার গণতন্ত্রপ্রিয় মানুষজন, উদ্বেগে এপার বাংলাও। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।